বড় আপার বাসর রাতে তারই ভাসরের কক্ষে বসে যে বসে আছে তিতলি। ঘোমটার নিচে তিতলি ছোট্ট দেহখানা থরথর করে কাঁপছে। এই বাড়ির কেউ জানে না আরফান নেওয়াজের সাথে তিতলির বিয়ে হয়েছে। আজ সকালে যে কাহিনীটা আরফান করেছে, এরপর তিতলি কি করবে তিতলি নিজেকে কোনোভাবে সামলাতে পারছে না। এরপর তার সাথে কি ঘটবে? তিতলির কম্পিত শরীরখানা আরও কম্পন দিতে লাগলো যখন তিতলি অনুভব করলো তার দিকে কেউ এগিয়ে আসছে। তিতলি জানে এটা কে, যার কামরায় সে বধূবেশে বসে আছে। কিছুক্ষণের ব্যবধানে তিতলি একটা হ্যাচকা টান খেল। তিতলি সোজা বিছানায় পড়ল। তিতলি কিছু বুঝে ওঠার আগেই ওর ঘোমটা খুলে ছুঁড়ে ফেলল মাটিতে আরফান। তিতলি ভয় পেয়ে যায়। আরফান তিতলির গালে স্পর্শ করে। কাঁপছো কেন? তুমি আমার স্ত্রী, তাই না? আমার স্পর্শে তোমার শরীরটাতে ভয়ানকভাবে কাঁপছে কেন? আ- আমি আরফানের হাত তিতলির কণ্ঠনালী স্পর্শ করে। আমায় সময় দিন। কিসের সময়? তুমি তো কালই চলে যাবে। আমার অধিকার আমি কখন আদায় করব? আমি আরফান তিতলির কম্পিত গাল স্পর্শ করে। এরপর কিছুক্ষণ মায়াবী চোখ দুটোর দিকে তাকিয়ে থাকে। এরপর বিনা বাক্যে তিতলির বুকের উপর শুয়ে পড়ে। তিতলি নড়বার জায়গা পায় না। জাস্ট নীরবে আমাকে একটু শুয়ে থাকতে দাও। নড়াচড়া করলে তোমার জন্য বিষয়টা ভালো হবে না। শান্ত থাকো, আমাকেও শান্ত থাকতে দাও। কথাগুলো বলে আরফান চোখ বন্ধ করে নেয়। তিতলির হৃদয়টা বেরিয়ে আসার উপক্রম। এমনভাবে বলল যেন সব কিছুর জন্য তিতলি দায়ী। এই মুহূর্তে তিতলির ভীষণ কান্না পাচ্ছে। কিন্তু শব্দ করলে যদি লোকটা উঠে যায়? তিতলি তাই মুখ চেপে ধরে হাত দিয়ে। তার কান্নার শব্দ আরফানের কান পর্যন্ত না পৌঁছালেই হয়। তিতলির মনে হচ্ছে সে বাড়িতে যেতে চায়, এখানে থাকতে চায় না। বাড়িতে গিয়ে মাকে সব বলতে চায় সে। এটা কেমন বিয়ে? কেউ জানে না যে তিতলির বিয়ে হয়েছে? না তিতলির পরিবারে কেউ না জানে আরফানের পরিবারের কেউ? এটা কেমন পরীক্ষা হচ্ছে তার? এভাবে কি আদৌ বিয়ে সম্ভব? তিতলির ছোট্ট হৃদয়খানা ভাঙছে বারবার। এই হৃদয় ভাঙার শব্দ শোনা যায় না। তবে যদি শোনা যেত, তবে মানুষ কখনো মানুষকে আঘাত করত না। তিতলি সকালে ঘটে যাওয়া ঘটনাটা একবার মনে করে। বুশরার বিয়েটা হবে কমিউনিটি সেন্টারে। সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। তিতলি একটা জর্জেট লাল রঙা শাড়ি পরেছে, গোল্ডেন জারি করা কাজ। শ্যামলতার শরীর লাল রঙা শাড়িটা বেশ ভালো জমেছে। তিতলি বেরিয়ে বোনের পাশে এসে বসে। গাড়িগুলো কমিউনিটি সেন্টারের দিকে অগ্রসর হয়। কমিউনিটি সেন্টারে পৌঁছানোর 10 মিনিটের মাথায় বরযাত্রী উপস্থিত হয়। বরযাত্রীকে স্বাগতম জানিয়ে তিতলি সরে আসে। সব মেহমান প্রবেশ করার পর একজন মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। শুভ্র রঙা পাঞ্জাবিতে লোকটাকে কি মারাত্মক সুদর্শন দেখাচ্ছে। বেশ লম্বা সে। তিতলি থেকে অনেকটাই। পেশায় একজন ডক্টর, ডক্টর আরফান নেওয়াজ। দেশের নামকরা কার্ডিয়াক সার্জন। কিছুদিন আগেই চীন থেকে ইন্টার্নি শেষ করে এসেছেন। ওনারই ছোট ভাই ইরফান নেওয়াজের সাথে তিতলির বোন বুশরার বিয়ে। তবে আরফান নেওয়াজের বিয়ের আগেই তার ভাই ইরফান নেওয়াজ কেন বিয়েটা করলো, এটা কেউ জানে না। তিতলিও জানে না এই বিষয়ে কিছু। তিতলি খানিকটা সময় তাকিয়ে থাকার পর নিজেকে গালাগাল শুরু করে। এভাবে কেউ তাকিয়ে থাকে? তিতলি সরে আসে সেখান থেকে। বুশরাকে একটা রুমে রাখা হয়েছে। তিতলি সেই রুমেই চলে যায়। বুশরা রূপে লক্ষ্মী, এত সুন্দরী, দুধ আলতা গায়ের রং। কেউ দেখলে চোখে ফেরাতে পারবে না এমন। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট দুটো তার। না সাজলেও মারাত্মক সুন্দরী সে। অপরদিকে তিতলি তেমন সুন্দরী নয়, শ্যামবর্ণ তার গায়ের রং, আবার একটু রোকেটেও আছে। তিতলি বেশি খাবার খায় না, এটা তার স্বভাব। তবে সেদিকে মা এবং বোন বাদে আহামরি কেউ খেয়াল করে না। তিতলির কি হলো কি না হলো বুশরার খেয়াল সবাই করলেও তিতলি এদিক দিয়ে পিছিয়ে থাকে সব সময়। তিতলি বসে রুমে এসে দেখে বুশরা বসে আছে চেয়ারে। তার বোনকে কি সুন্দর দেখাচ্ছে। তোকে কি সুন্দর দেখাচ্ছে আপা। বুশরা হেসে তিতলির হাতে হাত রাখে।
তোকেও সুন্দর লাগছে। ইস, আমি তো কালো, তুই ফর্সা। বুশরা তিতলির হাতে চড় মারে। এমনি বললি না, আমার কাছে তুই সেরা সুন্দরী। তিতলি বোনের কথায় গাল ভরা হাসি দিল। ছোট থেকে এই গায়ের রং নিয়ে যত কথা শুনেছে, সে বুশরা সব সময় তাকে সাহায্য করেছে। বুশরাই সে যে তিতলিকে প্রাণ উজাড় করে ভালোবাসে। কিছুক্ষণ পর বুশরাকে নিয়ে যাওয়া হয় বিয়ে পড়ানোর জন্য। তিতলি ক্যামেরায় বন্দি করবে সব দৃশ্য, কিন্তু হঠাৎ করে তিতলি লক্ষ্য করলো তার ক্যামেরাটাই আনা হয়নি। সে বুশরাকে বসিয়ে রাখা রুমেই ক্যামেরাটা রেখে এসেছে। তিতলি যখন সেই রুমের দিকে যাচ্ছিল, তখন ভিড়ের আড়ালে কেউ তার মুখ চেপে ধরে। তিতলি কিছু বুঝে ওঠার আগে ওর মুখ বন্ধ করে একটা ঘরে নিয়ে আসে। তিতলি নিজেকে ছাড়াতে ছাড়াতে ঘটনা ঘটে যায়। তিতলিকে লোকটা একটা বন্ধ কামরায় এনে ফেলে। তিতলি মাথা তুলে আরফানকে দেখে অবাক হয়ে যায়। আপনি? হ্যাঁ, আমি। কেন, অন্য কাউকে আশা করছিলে? জি না, কাউকেই আশা করিনি। এগুলো কি আচরণ? আরফান তিতলির কথায় কোনো উত্তর দেয় না। তার বদলে সে তিতলির পায়ের কাছে বসে হাঁটু ভাঁজ করে, একটা কাগজ ধরে তিতলির সামনে। তিতলি, সাইন করো। তিতলি অবাক হয়ে তাকায় কাগজের দিকে। রেজিস্ট্রি পেপার। কিসের কাগজ এটা? বিয়ের। কি? কার বিয়ে? কিসের বিয়ে? তোমার সাথে আমার বিয়ে। ইয়ার কি করছেন ভাইয়া? কথাটা বলার সঙ্গে সঙ্গে তিতলির গালে পড়ল একটি থাপ্পড়। থাপ্পড়ের তীব্রতা এত বেশি ছিল যে তিতলি কিছুক্ষণের জন্য শব্দই শুনতে পারেনি আশেপাশের। তিতলির চোখ বড় বড় হয়ে যায়। হবু জামাইকে কেউ ভাইয়া বলে ডাকে? বোঝো না কিছু? তিতলি এবার ভয় পেয়ে যায়। তিতলি একটু পিছিয়ে যেতে নিলে আরফান তিতলির কোণয় ধরে বসে। এমন কেন করছেন? যেতে দিন আমায়, আমি বাবাকে বলে দিব সব। বেশ তো, তাহলে তোর বোনের বিয়েটাও হবে না আর। মানে? মানে সোজা, ওই দেখ, বিয়েটা আটকে আছে আমার জন্য। তিতলি আরফানের ইশারা করে দেখানো দিকে মাথা ঘোরায়। বিরাট এক কাচের জানালা দিয়ে সব দেখা যাচ্ছে। ইরফান বসে আছে আরফানের জন্য। আরফান না গেলে বিয়ে হবে না। তিতলি উঠে দাঁড়ায়, জানালার কাছে গিয়ে আঘাত করতে থাকে। ইরফান ভাইয়া, আপা, আপা, আম্মা, আব্বু, আব্বু, কথা শোনো। কিন্তু না, কেউ কথা শুনছে না। আরফান তিতলির এই ব্যর্থ প্রচেষ্টা দেখে শব্দ করে হাসে। তিতলির শরীরে এখন আর কোনো শক্তি নেই। তার শরীর কাঁপছে ভয়ে। বিয়েটা হবে না তিতলি, তোর বোনের বিয়েটা আমি আটকে দেব। আরফানের প্রতিটা কথার সাথে তিতলির গালে ওর মুঠোখানা শক্ত হচ্ছে। তিতলি হাতখানা আরফানের হাতে রাখে। কেন এমন করছেন? কি দোষ আমার? তোকে যা বলেছি সেটা করবে, আর এখনই করবে। এমন করবেন না। আরফান প্রচণ্ড ক্রোধে তিতলিকে ছুঁড়ে ফেলে। তিতলি সোজা গিয়ে ছিটে পড়ে। সাইন করবি? শেষবার জিজ্ঞেস করছি। এমনটা কেন করছেন? আপনি আমার বোনের ভাসুর সম্পর্কে। তো কি করব বল? ছিন্ন ভিন্ন করে দেবো সব সম্পর্ক? জানিস তো এরপর কি হবে? তোর বোনের পেটের বাচ্চাটার কি হবে? তোর বোন সুইসাইড করবে। তিতলি আরফানের পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। কেন করছেন আপনি এমন? আমি কি দোষ করেছি? আরফান তিতলির গাল চেপে ধরে পুনরায়, দাঁতে দাঁত চেপে বলে। সাইন করবি? তিতলি পাশে ফিরে দেখে বিয়েটা সত্যি থেমে আছে আরফানের জন্য। তিতলি মাথা নামিয়ে নেয়। করব। আরফান হাতের কাগজখানা তিতলির সামনে রাখে। সাইন কর। তিতলির চোখ দুটো খালি দেখাচ্ছে। এ যেন অদ্ভুত এক গোলক ধাঁধা। তিতলির মন বলছে এটা একটা দুঃস্বপ্ন, তাছাড়া হয়তো আর কিছুই না। স্বপ্নটা ভেঙে গেলেই সে মুক্ত হয়ে যাবে, কিন্তু না, মুক্তি তার মিলল না। কাগজে তাকে সাইন করা লাগলো। তিতলির কাজল লেপটে থাকা ভেজা আঁখি জোড়া আরফানের দিকে স্থির। আরফান কাগজটা হাতে উঠিয়ে তিতলির গালে হাত রাখে। কংগ্রেচুলেশনস মিসেস নওয়াজ, কোনো চালাকি করতে যাবেন না, তাহলে আপনার বোনের যে বাচ্চাটা বিয়ের আগে থেকে পেটে ছিল সেটা পুরো গ্রামবাসী জানবে। কথাগুলো বলে সে প্রস্থান করলো। ওরা এতক্ষণ ওয়েডিং হলের এমন একটা জায়গায় বসেছিল যেখান থেকে বাহিরের সব দেখা গেলেও ভেতরের কিছুই দেখা যায় না। তিতলির হাত পা কাঁপছে। ওদিকে আরফান হাসি মুখে ভেন্যুতে পৌঁছায়।
গেলেই তিতলির বোন বুশরা এবং ইরফানের বিয়েটা শুরু হয়ে যায়। তিতলি মেঝেতে বসে সেই দৃশ্য দেখে। কি থেকে কি হয়ে গেল বিষয়টা ভেবেই কেমন সব উলটপালট হয়ে যাচ্ছে তিতলির। এরপর কেউ যেন না এখানে হয়েছে দুটো বিয়ে। তিতলি তখন থেকে মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই ভাবে বোন চলে যাবে, আজ এই জন্যই হয়তো তিতলির মন খারাপ। বুশরার বিদায়ের সময় তিতলিকে পাঠানো হয় বুশরার সাথে। বিয়ের দিন কনের সাথে কাউকে পাঠানো হয়, সেজন্য বুশরাকে পাঠানো হয়। আরফানদের বাড়িতে পৌঁছানোর পর অনেক অনুষ্ঠান হয়, সেখানে অনেক হই হুল্লোড় হয়। সব কিছুর মাঝে তিতলি থেকেও ছিল না। তবে এখানে আসার পর তিতলির সাথে আরফানের দেখা হয়নি। সব অনুষ্ঠানের শেষে তিতলিকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয়। তিতলি বিছানায় শুয়ে পড়ে। সারাদিনে ঘটে যাওয়া ঘটনা তাকে এখনও তাড়া করে বেড়াচ্ছে। মাঝরাতে তখন সব থেকে নীরব। তিতলিকে হঠাৎ করে কেউ পাঁচ কোলে তুলে নেয়। তিতলি কিছু বলার আগেই আরফানের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়। বিয়েটা যখন হলো, বাসাটাও হওয়া প্রয়োজন, তাই না? আরফানের রুমটা তখন টিম টিম আলোতে উজ্জ্বল। তিতলির ভয় হচ্ছে তিতলির অবস্থা বড্ড করুণ দেখাচ্ছে, কারণ সে যে মানুষটাকে ভয় পাচ্ছে এই মুহূর্তে সে অন্য কেউ নয়, তার স্বামী, তার বিয়ে করা কাগজে কলমে লিখিত স্বামী। তিতলি আরফানের শার্ট হাতড়ায়। আরফান এখন তার ক্যাজুয়াল পোশাকেই আছে। আরফান তিতলিকে বিছানায় রেখে তিতলির সামনে একটা শাড়ি রাখে। শাড়িটা নীল রঙা। তিতলি মাথা তুলে তাকায়। যাও, তৈরি হয়ে এসো। কিন্তু তিতলির কণ্ঠ কাঁপছে, কথায় ভয়ের ছাপ। আরফান বাঁকা হাসে, তিতলির কম্পিত ঠোঁটে আঙুল রাখে। যেটা বলছি সেটা করো। আমি তোমায় বউ সাজে দেখতে চাই। খুব বেশি চালাকি করো না। এই রুমে এই মুহূর্তে তুমি এবং আমি বাদে কেউ নেই। তোমার অবগতর জন্য জানাচ্ছি যে রুমটা সাউন্ড প্রুফ। চিৎকার করে গলা ফাটিয়ে ফেললেও বাইরে থেকে কেউ আসবে না। অর্থাৎ এই মুহূর্তে তোমার সামনে আমি ছাড়া গতি নেই। আরফানের কথাগুলো তিতলির ভেতরের ভয়কে আরও বাড়িয়ে দিল। তিতলি জানে এখন শাড়িটা না পরে পালাতে চাইলে আরফানের ক্রোধ বাড়বে, তাই সে উঠে যায়। শাড়িটা জড়িয়ে ওড়নাটা দিয়ে মাথায় ঘুমটা টেনে নেয়। তিতলি আরফানের রুমে এসে দেখে আরফান নেই। তিতলি গিয়ে বিছানায় বসে পড়ে, নিজেকে প্রস্তুত করতে থাকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এরপরেই ঘটা আরফানের অদ্ভুত ঘটনা। ভোরের আলো যখন ধরণী জোরে ছড়িয়ে পড়ে, আরফান চোখ মেলে তাকায়। পাশে সাইড টেবিলে ফোনের অ্যালার্মটা বেজে উঠছে বারবার। বিরক্ত হয়ে আরফান মাথা তুলে ফোনটা নিয়ে বিরক্তিকর শব্দটা বন্ধ করে। আরফান ফোন বন্ধ করে নিচের দিকে দৃষ্টি স্থির করে। শ্যামলতা ঘুমিয়ে আছে, চোখের পাপড়ি ভাজে ভাজে লুকিয়ে থাকা উপাখ্যান। আরফান কিছুক্ষণ পর সদ্য বিবাহিত স্ত্রীর দিকে ওভাবেই তাকিয়ে থাকে। চোখের কোণায় লেগে থাকা শুকনো পানি জানান দিচ্ছে কাল সারাটা রাত হয়তো মেয়েটা কান্না করেছে। আরফান আলতো হাতে তিতলির হাত উঠিয়ে হাতে চুমু খায়। এরপর ধীর গতিতে উঠে আরফান তিতলিকে পাচা কোলে তুলে নেয়। নিজের রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে তিতলিকে শুয়ে দেয়। এরপর বেরিয়ে আসে। নিচের রুমে প্রবেশ করার পর বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। তিতলির নীল রঙা ঘোমটা ওড়নাটা তখনও তার বিছানায় এক কোণায় পড়েছিল। আরফান গিয়ে ওড়নাটা আলতো হাতে গুছিয়ে দেয়। খুব অবাক হয়েছ, তাই না? ভাবছো কেন আমি এমন করলাম? আমি জানি আমি যা করেছি তা মেনে নেওয়া খুবই কষ্টকর, কিন্তু বিশ্বাস করো আমি সব ঠিক করে দেব। এই পৃথিবীর সব আধার তুমি গ্রাস করলেও সে আধারে আলোর দিশা হয়ে আমি প্রবেশ করতে চাই তিতলি। তোমার ছোট্ট ছোট্ট ডানা হতে চাই। আমি জানি এরপর যে ঝড় আসতে চলেছে তা সহ্য করার জন্য তুমি এবং তোমার ছোট্ট হৃদয়খানা ভীষণ দুর্বল, কিন্তু আমি সেই ঝড় মোকাবেলা করতে প্রস্তুত। সব শেষ পরিণতি তুমি রয়ে গেলেই হবে। তুমি নামক সুখটা বাদে পৃথিবীর সব সুখ আমার কাছে ফিকা। ওড়নাটা নিতান্তই জড়বস্তু। ওড়না কি মানুষের কথা শুনতে পারে? অনুভূতি বুঝতে পারে? পারে না বলেই হয়তো আরফান নিজের হৃদয়ে লুকিয়ে থাকা কথাগুলো বলে ফেলল। আরফান খানিকটা সময় পর ওড়নাটাকে কাবার্ডে সাজিয়ে রাখে, খুবই যত্নে। বিয়ে বাড়িতে বেশি বেলা পর্যন্ত ঘুম কারোরই হয় না, তবুও বেশ বেলা পর্যন্ত ঘুমিয়েছে সবাই। বসরা নতুন বউ লাল টুকটুকে শাড়িতে সে নিচে নেমেছে, শাশুড়ির সঙ্গে কাজ করছে।
রেহনুমা পারভিন সকাল সকাল বউকে দেখে বললেন, বৌমা, তুমি এত সকালে কেন উঠেছো? আমরা ভাবছিলাম আপনাকে সাহায্য করে দিই। কোনো প্রয়োজন নেই, নতুন বউ হয়ে সকাল সকাল রান্না করে আসতে নেই। বুশরার মুখে প্রশান্তির হাসি। তার শাশুড়ি মাটির মানুষ, সে অনেক আগে থেকে শুনে এসেছে। তার ইঞ্জিনিয়ার বর এবং ডক্টর ভাসুরকেও খুব ভালোই শিক্ষা দিয়েছে। ইরফান আর আরফানের ভেতর বয়সের তফাৎ বেশি হয় না, বছর দুয়েক হবে। তবে ইরফান প্রথম রাতে বুশরাকে একটা কথাই বলেছে, আম্মা মাটির মানুষ, তবে তার অবাধ্য হলে তিনি ভীষণ রেগে যায়, চেষ্টা করবে তার বাধ্য হয়ে চলতে। আবার তার খেয়াল সবার আছে, তিনি একটু কুসংস্কারী বিশ্বাসী, তাই তিনি যেসব কথা বলবে চেষ্টা করবে এড়িয়ে যাওয়ার। বুশরা ভাবে, এটা তেমন কি, এত বছর পড়ালেখা করে এতটুকু বুদ্ধি করে তার চলতেই হবে। বুশরা চায়ের কাপগুলো সাজাতে শুরু করে। রেহনুমা পারভিন চায়ের পিয়ালা বুশরার পাশে রাখে। আমার শখ, আমার আরফানের জন্য তোর মতো দুধে আলতা রঙা একটা মেয়েকে বউ বানিয়ে আনবো। তোর মতো সুন্দরী হবে, লক্ষ্মীমন্ত হবে। বুশরা মিষ্টি হাসে। ইনশাল্লাহ একসাথে খুঁজবো আমরা। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কথাগুলো শুনছিল তিতলি। আরফানের জন্য মেয়ে খুঁজবে তার মা, তাহলে তার কি গুরুত্ব এখানে? আরফান এটা কেন করলো? তিতলি এখন কি করবে? কিভাবে এই গোলকধাঁধা থেকে বের হবে? আদৌ কি বের হতে পারবে? আরফানের আম্মা কখনই তিতলিকে মেনে নেবে না। তিতলি শ্যামবর্ণ হওয়ায় ছোট থেকেই সে জানে মানুষ একটা শ্যামবর্ণের মেয়েকে ঠিক কতটা ঘৃণা করতে পারে। এমনটা নয় তিতলি তাদের কোনো ক্ষতি করেছে, কিন্তু আবার এমনটাও নয় তিতলি কারোর কাছে বাধা দিয়েছে। তবুও মানুষটাকে বিনা কারণেই ঘৃণা করে। বুশরা চায়ের কাপে চা ঢালতে ঢালতে তিতলির দিকে লক্ষ্য করে। আরে উঠে গেছিস তুই, আয় ভেতরাই। বোনেরটাকে ধ্যান ফিরে তিতলির, সে এগিয়ে যায় বোনের পাশে। তবে তিতলি লক্ষ্য করলো তাকে দেখে রেহনুমা পারভিন বেশি একটা খুশি হয়নি। আপু বাড়িতে কখন যাব আমরা? বোধহয় আজ বিকালে, তাই না আম্মা? রেহনুমা পারভিন জোরপূর্বক হেসে বললেন, হ্যাঁ, তিতলি এখানে ভালো লাগছে না, কত মানুষ এখানে। না তা নয়, আসলে আসলে কি, আম্মা আব্বার থেকে দূরে থাকেনি কখনো, তাই না তিতলি? তিতলি হাসে। হ্যাঁ তাই তো। কিন্তু তিতলি, তোকে তো আমি এখানেই রাখবো আমার কাছে। কথাটা শোনা মাত্র তিতলি সবেমাত্র পানির গ্লাস হাতে নিয়েছিল, সেটা মাটিতে পড়ে যায়। কাঁচের গ্লাস হওয়ায় সেটা ভেঙে যায়। বুশরা তা দেখে দ্রুত বোনের দিকে এগিয়ে আসে। তিতলি, কি হলো, কোথাও লাগেনি তো? তিতলি আমতামতা করে বলে, ইয়ে, মানে না আপু, আমি দুঃখিত। আসলে কখন হাত থেকে। না না, সমস্যা নাই। বুশরা সমস্যা নেই বললেও রেহনুমা পারভিনের যে কাজটা মোটেই পছন্দ হয়নি সেটা তার মুখশ্রী দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তিতলি মাথা নুয়ে রেহনুমা পারভিনকে সরি বলে। সরি আন্টি। তিতলি, নতুন বইয়ের প্রথম দিন রান্নাঘরে কাজ ভাঙা শুভ নয়, এমনটা করা উচিত হয়নি তোমার। তুমি কি চাও তোমার মতো তোমার বোনের জীবনটাও সুখে না আসুক? কথাগুলো শুনে বুশরা অবাক হয়। তিতলির ভীষণ কষ্ট লাগে। বুশরা কিছু বলতে নিলে তিতলি বোনকে বাধা দেয়। নতুন নতুন বিয়ে, এখনই শাশুড়ির সঙ্গে কোনো তর্কে জড়ানোটা মোটেই শোভা পায় না। বুশরাও কিছু বলে না। সরি আন্টি, ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি এখন বাইরে যাও, কখন না কি করে ফেলো আবার। তিতলি বেরিয়ে যায়। বুশরা বোনকে যেতে দেখে তবে এই মুহূর্তে সে রান্নাঘর ছেড়ে গেলে শাশুড়িমা ভুল ভাববে, তাই আর যাওয়া হলো না। সবেমাত্র রেডি হয়ে নিচে এসেছে আরফান। নিচে ঘটে যাওয়া সব ঘটনাই তার চোখের সামনে ঘটেছে। তিতলির চোখে চিকচিক করতে থাকা পানির বিন্দুগুলো তাকে বড্ড কষ্ট দিয়েছে। তবে এই মুহূর্তে সে এমনটা অভিনয় করলো যেন সে কিছুই দেখেনি। আরফানের পরনে নেভি ব্লু শার্ট আর কালো প্যান্ট, অ্যাপ্রনটা হাতে। আরফানের ফর্সা তাকে এইসব রং বেশ মানায়, ডক্টর পেশাটাও তাকে বেশ মানায়। আরফান নিচে নামতে রেহনুমা পারভিন এগিয়ে আসে। আরফান বাবা, তুই ছুটি নিয়েছিলি? হ্যাঁ, 3 দিনের জন্য। 3 দিন শেষ, এখন ইমার্জেন্সি পেশেন্ট এসছে আম্মু। কে জবাব? সময় নেই আম্মু, বাইরে খেয়ে নেব।
হয়ে গেছে, টিফিন করে দিই? না আম্মু, খেয়ে নেবো হসপিটাল থেকে। আরফান কথাটা বলে বেরিয়ে যায়। রেহনুমা পারভিন তাকিয়ে রয় ছেলের যাওয়ার দিকে। বড্ড বেখেয়ালি ছেলেটা, এর জন্য মনস্থির একটা মেয়ে আনবো আমি, সব ঠিক করে দেবে। বুসরা খাবার টেবিলে রাখতে রাখতে বলে, আনিয়ে নাম্মা। রেহনুমা পারভিন হাসলেন। গেস্ট রুমে প্রবেশ করার পর তিতলি হাঁটুতে মুখ গুজে কান্না শুরু করে। কি ঘটে চলেছে আমার সাথে? কেন ঘটে চলেছে? কি করব আমি? কিভাবে বের হব এ থেকে? তিতলি ঘুম থেকে ওঠার পরে পাশে একটা চিঠি পায়, যাতে লেখা ছিল আরফানের নির্দেশগুলো। কাল ঘটে যাওয়া ঘটনা যদি একটা অক্ষরে কেউ জানে, তো এই বুস্টার প্রেগনেন্সি বিষয়টা সব সামনে চলে আসবে। তিতলি জানে এটা খুব কঠিন নয় আরফানের কাছে। বুসরার প্রেগনেন্সির কথাটা সবাই জানলে কি হবে? মেনে নেবে না কেউ বুসরাকে। তিতলি এটা কেমন গোলক ধাঁধার ফেসে গেল, সেটা তিতলি নিজেও বুঝতে পারছে না। নেওয়াজ বাড়িতে মেহমানদের ঢল। বিয়েতে আসা প্রত্যেকে তখনও বাড়িতে উপস্থিত। বুসরা সবার মাঝে বসে গল্প করছে। নতুন বসে ঠোঁটে সর্বক্ষণ মৃদু হাসি লেগেই আছে। তিতলি সকাল থেকে বের হয়নি। জোরপূর্বক না পাঠালে এখানে আসবার মোটেই ইচ্ছে ছিল না তার। বোনের দিকে চেয়ে আসাটা হয়েছিল, কিন্তু প্রতিটা প্রহরের সাথে চারিদিক থেকে আসা দমকা একটা হাওয়া তার দম বন্ধ করে দিচ্ছে, যেন আশেপাশের সকল দুঃখ তাকে চেপে ধরে রেখেছে। শ্যামলতার গোলকের মতো চোখ দুটো দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। আরফানের মায়ের কথাগুলো কেমন হজম হয়নি তার। যদিও এটা নতুন কিছু নয়, তবুও এই মুহূর্তে তার একটু বেশি ভয় করছে। আরফানের জন্য কোনো অনুভূতি তার নেই, তবে কোনো মেয়ে চাইবে না এমন একটি পুরুষ তার জীবনে না আসুক। সবাই চাইবে তার মতো স্বামী। এতে তিতলির কোনো দোষ নেই। তিতলি বসেই ছিল, এমন সময় মারিয়া আসে গেস্ট রুমে। মারিয়া আরফান এবং ইরফানের খালাতো বোন। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরী, তবে আচরণ খুব একটা সুবিধার নয়। মারিয়া হঠাৎ করেই আওয়াজ দেয়, তিতলি। তিতলি একটু চমকে ওঠে, ফিরে তাকায় মারিয়ার দিকে। হ্যাঁ বলো। তুমি নাকি কিছু খাওনি সকাল থেকে? মামনি ডাকছে তোমায়। তিতলি জানে মারিয়া রেহনুমা পারভিনকে মামুনি বলে ডাকে। আসছি, তুমি যাও। দ্রুত এসো, তোমার জন্য অপেক্ষা করতে পারবে না সবাই। তিতলি উঠে দাঁড়ায়। অন্যায় মুখ বুজে সহ্য করার মতো মেয়ে সে নয়। বুকে হাত গুজে চোখের দিকে তাকায় মারিয়ার। অপেক্ষা কে করতে বলেছে? উল্টো না বলায় এমনি এমনি অপেক্ষা করে খুব বেশি উপকার হয়ে গেল। কথাটা বলে তিতলি বেরিয়ে যায় রুম থেকে। মারিয়া তাকিয়ে রইল তিতলির যাওয়ার দিকে। সুরত হলো ওই কাল্লা, কথার ভার দেখো না, যেন তীর ছুড়ছে। মারিয়া বিরক্ত হয়ে বেরিয়ে আসে। সবাই খেতে বসেছে। তিতলি গিয়ে বোনের পাশে বসে। হাবাতির মতো খাওয়ার শোভা পায় না, ভদ্রভাবে বসে বোনের পাশে। মনে মনে তার অনেক কিছুই চলছে এই মুহূর্তে, তবে এখন কিছু করতে পারছে না সে, না কিছু বলতে পারছে। তার প্রয়োজন ধৈর্যের। খাবার শেষে সবাই তিতলিদের বাড়ি থেকে রওনা করবে। প্রথম কথা ছিল তিতলি, ইরফান এবং বুশরা যাবে, কিন্তু এর মাঝে তিতলির বাবা ফোন করে সবাইকে দাওয়াত করলেন। তিতলির চাচাতো বোন মিষ্টির বিয়েটা দিয়ে দিবে এই সময় থাকতে থাকতেই। আরফানকে স্পেশাল রিকোয়েস্ট করা হয়, আরফানও নাকি ছুটি নেবে বলেছে। তিতলি বিরক্ত হয়ে যায়। কোথায় ভেবেছে বাড়িতে গিয়ে একটা সুরাহ বের করবে? তা না হয়ে হলোটা কি এটা? তিতলি বিরক্ত হয়ে রুমে চলে আসে। বুশরা যদিও খেয়াল করেছিল বোনের অস্থিরতা, বুশরা অনেক কষ্টে সবাইকে পাশ কাটিয়ে গেস্ট রুমে চলে আসে। তিতলি জামা গুছিয়ে নিচ্ছিল। বুশরাকে বিছানায় বসে। তিতলি বোনকে দেখে মৃদু হাসে। আপা তুই হঠাৎ? বুশরা এগিয়ে গিয়ে তিতলির হাত ধরে। কিছু হয়েছে তিতলি যা আমি জানি না? কেন এমন কেন হবে? আমার মনে হচ্ছে তুই কিছু নিয়ে চিন্তিত। সেরকম নয় আসলে। এক্সকিউজ মি। হঠাৎ করে আরফানের কণ্ঠ শুনে তিতলির শরীর কেঁপে ওঠে। বুশরা তাই লক্ষ্য করে। তিতলির শরীরে কম্পনের ঝাঁকি সেও অনুভব করে। বুশরা অবাক হয়ে তিতলির দিকে তাকিয়ে থাকে। তিতলির সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য বুশরাকে বলে, আরে হঠাৎ করেই না আওয়াজ শুনলাম। আমি তো জিজ্ঞেস করিনি কিছুই।
আপু তুইও না, তোর চোখ দেখেই আমি বুঝি। আরফান এগিয়ে আসে। তুমি ইরফান খুঁজছে আপু? বুশরা মাথায় কাপড় টেনে নয়ে। জি ভাইয়া যাচ্ছি। বুশরা বেরিয়ে যায়। তিতলির বুক ঠুকপুকানি আরও বেড়ে গেল। আরফান ঠাস করে দরজা লাগিয়ে দেওয়ায় তিতলির আরও ভয় লেগে ওঠে। কি করতে চাচ্ছিলে? ওই কিছু না তো। আমি স্পষ্ট দেখলাম কিছু তো একটা বলতে চাচ্ছিলে। না, ভুল। আমি কেন কিছু বলবো? আরফান এগিয়ে আসে, হাতের থেকে একটা কাগজ তিতলির দিকে এগিয়ে দেয়। তিতলি অবাক হলেও কাগজ নিয়ে নেয়। কাগজ খুলতে দেখতে পায় বুশরার রিপোর্ট আর এক্স বয়ফ্রেন্ডের সাথে কিছু ক্লোজ ছবি। তিতলি চোখ বড় বড় হয়ে যায়। এগুলো কি? বুস্টার বয়ফ্রেন্ডের সংখ্যা অনেকগুলো, তুমি ভালো করেই জানো। এখন কথা হচ্ছে ওদের বিবাহিত জীবনের শান্তি তোমার উপর ডিপেন্ড করে আছে। যেমনটা দেখতে পাচ্ছ রিসেন্ট ছবিগুলো। ইরফানকে যদি বলি বুস্টার বাচ্চাটা রোহানের প্রমাণ হিসেবে ছবিগুলো, তাহলে কেমন হয়? মিথ্যে কথা আপু, সেদিন ইরফান ভাইয়ের সাথেই ছিল জীবনের প্রথম। শিওর কিভাবে বলছো? ডিএনএ টেস্ট তো বলছে বাচ্চাটা রোহানের। তিতলির চোখ বড় বড় হয়ে যায়। রিপোর্ট হাতে তিতলি আরও অবাক হয়ে যায়। এগুলা কি? আরফান গিয়ে খাটের ওপর পায়ে পা তুলে বসে। তুমি জানো কি, তুমি যা চাও তাই হবে। কি করতে হবে আমায়? মুখ বন্ধ রাখতে হবে। আমি যতক্ষণ বলবো ততক্ষণের জন্য। আপনি কি আমাকে হ্যারাস করতে চান? বউকে কেউ হ্যারাস করো না জান। বউয়ের উপর এমনি অধিকার থাকে, চাইলে এক্ষুনি তোকে পেছনে ফেলতে পারি। সেটা করিনি, শুক্রিয়া আদায় কর। তিতলি রাগে দাঁত কটমট করতে করতে বলে। আপনি একটা মানসিক রোগী, আপনার ডক্টর দেখানো প্রয়োজন। আরফান কথাটা শুনে বসা থেকে উঠে দাঁড়ায়। তিতলি একটু ভয়ে সংকুচিত হয়ে যায়। বউ বলে চুপ আছে, নাহলে এতক্ষণ তোর দাঁত একটা মারিতে থাকতো না। তিতলি পিছিয়ে যায় একটু। আরফান পুনরায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে। শর্তে রাজি? নাহলে ইরফানকে এগুলো দিয়ে কাজ এমনি হয়ে যাবে। না প্লিজ। অন ইউর নিস, হোয়াট? অন ইউর নিস রাইট নাও। তিতলি ইতস্তত বোধ করতে করতে মেঝেতে হাঁটু গেড়ে বসে। এখন বল, ক্ষমা চাইবি সুন্দর ভাষায়, যতটা সুন্দর হওয়া যায়। তিতলি মাথা নুয়ে নেয়। এতটা অসহায় জীবনে কখনো বোধহয় হয়নি তার। আমি ক্ষমা চাইছি, সব দোষ আমার, সকল শাস্তির হকদার আমি। দয়া করুন, এমন কিছু করবেন না যাতে করে ওদের নতুন সংসার শেষ হয়ে যায়। আরফান তখনও শক্ত চোখে তাকিয়ে আছে। তিতলির চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ল দুফোঁটা। আপনার প্রতিটা প্রস্তাবে আমি রাজি, যা বলবেন তাই করব। কথা দিচ্ছি কাউকে কিচ্ছু জানতে দেব না। তিতলি একটু থেমে আবার বলে। আপনার কোনো সমস্যা হবে না, আমি আপনার স্ত্রী, এটা আপনি এবং আমি বাদে কেউ জানবে না। আই শিওর ডার্লিং? তিতলি আবার মাথা নামিয়ে নেয়। হ্যাঁ। আরফান এবার জায়গা থেকে উঠে তিতলির মুখোমুখি চলে আসে। তিতলির কপালে টোকা দেয়। রিমেম্বার ডার্লিং, তোমার আচরণের উপর ভিত্তি করে গড়ে উঠবে বুশরা এবং ইরফানের সংসার আর ভবিষ্যৎ। তিতলির চাহনিতে অসহায়ত্ব স্পষ্ট। আর হ্যাঁ, আমি যখন ডাকবো আমার সামনে হাজির হবে। তোমার বাড়িতে যাচ্ছি শুধু তোমার জন্য, নাহলে আমার কোনো শখ ছিল না। আমার আশেপাশে না থেকে রুমে থাকলে তোমার খবর আছে। এই বিয়েটা আমি এনজয় করতে চাই। বিয়ের পর প্রথম তোমার বাড়ি যাব। বউ পাশে না থাকলে হয় কি? আরফান বলছে আর মিটমিট করে হাসছে। তিতলি পারলে পাশ থেকে ফুলদানি তুলে এক বাড়িতে সাইকোপ্যাথকে মেরে ফেলে। বাড়ি থেকে যে দুটো জামা এনেছিল তিতলি, সে দুটো জামা গুছাতে গুছাতে ভাবছে, লোকটা কি আসলেই পাগল? তার কি কোনো ট্রিটমেন্ট প্রয়োজন? পাগল হলে হবে? তার সাথে আমার জীবন কেন জড়িয়ে গেল? আমি তো সবসময় ঝামেলা মুক্ত থাকতে চাই। তাহলে আমার জীবনে এইসব কি হলো? এখন কি করব আমি? এই লোকটা আমার মৃত্যুর পথও খোলা রাখছে না। নিজের পুরোটা জীবনে যত ঘৃণাই পাই না কেন, আপাই সে ব্যক্তি যে সারাটা জীবন সব থেকে লড়াই করেছে। এমনকি আম্মাও আমায় ভালো চোখে দেখে না। ওই বাড়িতে দাদি আর আপা বাদে কখনো কারো উপর বিশ্বাসটুকু করতে পারি না। আমার জীবনের সাথে এইগুলো কি হচ্ছে? আমি কি করব? তিতলি খুব গভীরভাবে এই সবই ভেবে চলেছে। হঠাৎ রুমে প্রবেশ করে বুশরা। বুশরার উপস্থিত তিতলি টের পায়নি। এতটুকু গভীরভাবে এইসব কথা ভাবছে যে বুশরা এসেছে তা খেয়ালই করেনি তিতলি। বুশরা তা দেখে এগিয়ে গিয়ে তিতলির কাঁধে হাত রাখে। তিতলি কেঁপে ওঠে।
রিল্যাক্স তিতলি, আমি বুশরা। ও আপা তুই, সরি খেয়াল করিনি। বুশরা এগিয়ে এসে তিতলির সামনে বিছানায় বসে। তিতলি ভ্রু কুঁচকে তাকায়। তিতলির হাত ধরে বুশরা নিজের পাশে বসায়। আসার সময় অবশ্য তিতলি দরজাটা বন্ধ করে এসেছিল। তোমার মাথায় কি চলছে? আমার মাথায় কি চলবে? বাড়িতে আসার পর থেকে তোকে চিন্তিত লাগছে তিতলি। কি হয়েছে খুলে বল। কিছু না আপা, তুই শুধু শুধুই চিন্তা করছিস। না, এমনটা কখনো হয়নি। তুই কি ঠিক আছিস? হ্যাঁ, বেশ একটু চিন্তা হয় তোকে নিয়ে। সবাইকে এই কথা কবে বলবি আপা? বলবো, সময় হোক, দ্রুতই বলবো। আচ্ছা আপা, একটা কথা জিজ্ঞেস করব? কর। তুই কি মনে করিস ভাইয়া তোকে কতটা ভালোবাসে? হঠাৎ এই প্রশ্ন? পুরো পৃথিবীর সামনে তোকে যদি তার খুব কাছের কেউ, যে কিনা ভাইয়ার সব থেকে প্রিয় মানুষ, সে যদি ভাইয়াকে তোর বিরুদ্ধে উস্কায়, তাহলে কি ভাইয়া তোর পক্ষে থাকবে?